সেই সখীদের নজর পড়ল কেলি কদম্ব তলে। রাধা চুপচাপ বসে আছে। তাকে দেখে বিস্মিত হয়ে সখী বলল, কি ব্যাপার, এখানে এভাবে বসে আছো কেন? কি কিছু হয়েছে? বলো তো রাধে। রাধা বললেন, কি আর হবে, তবে ঝুলনে না গিয়ে এভাবে বসে থাকার কি অর্থ? এখানে বসেই দেখতে পাচ্ছি তোমরা তো ঝুলন করছো, তোমাদের ঝুলন তোমরাই করো, আমার আর সেখানে যাওয়ার কি দরকার? রাধে, তোমার কি হয়েছে? তো নারদ মুনির কাজ এইভাবে ঝামেলাটা বাঁধান। তা রাধারানীর রাজ্য, রাধারানী জানে আমাকে কেউ লঙ্ঘন করে, সবাই আমাকে সম্মান দেয়। সেই ঝুলন দোলটার সামনে এই পূর্ণিমাতে সবাই একটু স্মরণ করবেন, মনে মনে শোনেন ভগবানের। আপনি বিরাট মন্দির করতে পারেন না, আপনি সুন্দর করে 8 বার ভগবানের ভোগ দিতে পারেন না, তার মানে কি আপনার দ্বারা ভগবানের সেবা পুজো হবে না? এই কলিযুগে ভগবান সবাইকে সে ব্যবস্থা দিয়ে গেছেন, আপনার শুধু প্রেম ভক্তি থাকলে হবে। সত্য, ত্রেতা, দ্বাপর এই 3 যুগে প্রেম ভক্তি ছিল না, কোনো যুগেও করি নাই তো প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাই অনুষ্ঠান। ভক্তি ভিন্ন, মুক্তি নাই, ভক্তিটা আসল জিনিস। মনে মনে যদি সকালবেলা ভোরবেলা উঠতে না পারেন, অসুস্থ মানুষ শুয়ে শুয়ে ভগবানের আরতি করতে পারেন, সে অধিকার আপনাকে দেওয়া হবে। এই কলিযুগের জন্য বিশেষ ছাড়। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী, কলিযুগের যত পাপি তাপি আছে সবাইকে উদ্ধার করার দায়িত্ব নিয়ে এসেছেন। এই জন্য ওনার আর এক নাম পতিত পাবন গৌরহরি। যত পতিত মানে পাপি তাপি আছে সবাইকে পাবন মানে উদ্ধার করে নিয়ে চলে যাবে। নন্দ মহারাজের বাড়ি ওইখানে একটা সরোবর, পাবন সরোবর, সেই সরোবরে যারা স্নান করে তারা সব উদ্ধার হয়ে যাবে। তার উপর দিয়ে যে পাখিটে উড়ে যাবে সে উদ্ধার হয়ে যাবে, পাবন সরোবর। তো সেই উনিও সেই মহাপ্রভু এসছেন যে কলিযুগের যত পাপি থেকে জানে এই কলিযুগের মানুষের 1000, 2000, 5000 বছর বসে বসে ভগবানের ধ্যান করার সে সৌভাগ্যই নেই, কারণ 100 বছর পরময় বিরাট বিরাট অসমের যোগ্য, গমের যোগ্য, সেগুলো করার যোগ্যতা এদের নাই। মনকে মন ঘি ভাবে কোথায়, নিশ্চয় পাবে না, তাহলে ওটাও উদ্ধার হবে না। তারপরে ওই সেবা অর্চন ওগুলোও কলিযুগে মানুষ ঠিক মতো হবে না, পারবে না, তাও বাদ দিলাম। তারপর কি করবে এরা? এরা বসে বসে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটুকু করলে এদের গতি হবে। এবং এগুলো মহাপুরু বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, জীবকে দয়া করতে হবে, কোনো জীবকে কষ্ট দিলে হবে না, তারা যাতে কষ্ট না পায় সে কাজ করতে হবে। বৈষ্ণবেরা একটা মশা মারে না, একটা মাছি মারে না, তাহলে তাদের দ্বারা নিশ্চয়ই কোনো জীব হত্যা আদৌ সম্ভব না। মানুষ হত্যা, নর হত্যা তো দূরের ব্যাপার, তারা একটা মশা মাছি মারে না, তাদেরকে তো দিয়ে কোনো অন্যায় কাজ হওয়া সম্ভব না। কিন্তু বৈষ্ণব ধর্মটা মহাপুরুষ সেই বিধান দিয়ে গেছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবক, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। বৈষ্ণবের কাজ হচ্ছে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারোর সাথে কোনো ঝামেলা করা যাবে না, সব ভগবানের লীলা। অসুরের প্রাদুর্ভাব বেড়ে যাবে, আপনাকে অসুরদের হত্যা করতে বলেন নাই। ভগবান গীতাতে সুন্দর করে বলে গেছেন, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ইয়দা ইয়দায় ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবানের নিজে প্রতিজ্ঞা করা আছে গীতাতে। ভয় পাবেন কিসে? সব থাকবে, এর থেকে বড় বড় বিপদ ছিল। দেবতারাও ভয় পেত, আপনি কি ভাবেন কি অসুবিধার ভয়ে স্বর্গপুরী ছেড়ে চলে যেত? আর আপনার যদি মনে করেন এই বাংলাদেশে আসি এই জ্বালা যন্ত্রণা হচ্ছে, ওগুলো আমাদের কর্মফল ভোগ করতে হবে, অসুরেরা এসে উৎপাত করবে, আমাদের একটু সতর্ক থাকতে, এইটুকু ছাড়া। দেবতারা স্বর্গ ছেড়ে পালাতো অসুরদের ভয়, তাহলে তাদেরও কি আরামে ছিল? নিশ্চয়ই না। আমরা কি এখানে আরাম থাকতে পারি? কারণ আমাদের শাস্ত্র কি বলে গেছে, পৃথিবী দুঃখ আলায়াম অশ্বাশ্বতম, এখানে দুঃখের কারখানা, সুখের নাগাল পাবো না, দেখা যাবে, ধরতে গেলে হারিয়ে যাবে, মায়া মরিচিকা। সুখটা হচ্ছে মরিচিকা, দেখতে পারবেন কিন্তু ধরতে পারবেন না, ধরতে গেলে দেখবেন আরো দূরে চলে যাবে। এই জন্য ভয়ের কোনো কারণ নাই। আপনি যিনি জগতে পাঠিয়েছেন একজন মালিক আছে, আপনার ইচ্ছা কি করবেন। ওই বিভিন্ন যুগে অসুরেরা ছিল, অসুরদের স্বভাব যেটা সেটা করবে, তার বলও তারা পেয়ে গেল। এক পক্ষে ছিল মাত্র 5 জন, আর এক পক্ষে ছিল 100 ভাই, এবং তারা ক্ষমতাসীন দলের লোক ছিল, তাই না? সেই 100 ভাইয়ের বাপ ছিল না রাজা,
আরে পাঁচ ভাইরা কি রাজা ছিল? এরা ছিল বনে বাদাড়ি ঘুরে বেড়াতো জঙ্গল দিয়ে। তাহলে যুদ্ধ হলো, ভগবান কি বলে গেছেন? পরিত্রাণায় সাধুনাম, আমি এই পাঁচ ভাই সাধু এদেরকে পরিত্রাণ করি। বিনাশায় চ দুষ্কৃতাম, ওই 100 ভাই দুষ্ট ওদেরকে আমি ধ্বংস করি করে গেছেন না? ভগবানের কথা কি মিথ্যা ছিল? আজও নাই। আপনি ভগবানের সেবা পুজো করেন, ভগবানকে ভালোবাসেন, এই অসুরেরা এগুলো উৎপাত করবে, আপনার কপালে যে থেকে থাকে সেটা হবে। আপনি ভাববেন না পৃথিবী আপনি পাল্টাতে পারেন, কেউই পারে নাই। আমরা মূর্খের দল, আমরা বোকার দল মনে করি কি বিনয় বাদল দীনেশ এই ইংরেজদের হাত থেকে দেশটাকে স্বাধীন করে গেছে। বিনয় বাদল দীনেশের বাপেরও ক্ষমতা ছিল না। এই ভগবানের বিধান দেওয়া গীতাতে সুন্দর করে দেওয়া আছে, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম। এই ভারতবর্ষ একসময় সমস্ত দেব দেবতারা থাকতেন, সমস্ত হিন্দু রাজা বাচ্চারা থাকতেন। সেই ভারত ভাঙতে ভাঙতে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এগুলো শাস্ত্রে আছে, কলির অবস্থা কি সব আছে এখানে। সময় লাগে বেশি, তো সংক্ষিপ্ত সময় যেগুলো যে বলি সেগুলো শুনে। তাহলে আমাদের এই যুগে এই 100 ভাই দেওয়া তারা ছিল রাক্ষস, তাদের ধ্বংস করে গেছে, দুষ্টদের ধ্বংস করে গেছে, ভগবানের কথা অনুযায়ী কাজ করে গেছে। এবং এখনও এই 700 বছর মোগলরা এই দেশ শাসন করে জোর করে। তারা বারবার এই দেশে এসে আক্রমণ করে গেছে, 17 বার ক্ষমা করে দিয়েছে, 18 বার এবার তারা জিতে গিয়ে এই রাজাকে মেরে ফেলেছে। মেরে ফেলে এই দেশটা দখল করে নিয়ে গেছে। এদের মেয়েগুলোকে নিয়ে তারা ভোগ করেছে, এদেরকে জোর করে ধর্মান্তর করেছে, করে 700 বছর দেশ শাসন করে গেছে। কই দেশের সব লোক কি তারা ধর্মান্তর করতে পেরেছে? সন্তান এলো কি করে? ভগবান জানে যে যার সৃষ্টি এত তো ধ্বংস আমরাও জানি। এই সনাতনকেও সৃষ্টি করেও নাই, ধ্বংসও নাই, ছিল আছে থাকবে গ্যারান্টি। আর যার সৃষ্ট যা আমার মতো লোক বানানো আছে, আমার মতো কোনো নেতা বানানো আছে, সেগুলো ধর্ম থাকবে না কোনোদিনও না। এই জন্য আমাদের ভয়ের কোনো দরকার নাই, কারণ নাই। আপনাকে ওই আন্দোলন যুদ্ধ করতে হবে না। ওই চিন্ময় প্রভুর ডাকে গিয়ে সরকারের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করতে যাব না, কারণ মালিক আমাদের আছেন, তাকে ডাকে কত মানুষ। এই 15 বছর আসি 41 সাল পর্যন্ত তার মেয়াদ আছে, তাই না? দেখেন ভগবান চাইলে কখন কি হয় কেউ কিছু বুঝতে পারে। এই জন্যে জগৎটা একজন সৃষ্টি করেছেন, এর একজন প্রকৃত মালিক আছে। কিভাবে চলবে না চলবে সব তার হাতে, রিমোট কন্ট্রোল। আপনার আমার কাছে কিছুই না। আমার কাজ ভগবানকে ভালোবাসায় ধর্ম, ভগবানের নিয়ম নীতি মেনে চলে ধর্ম, তার সেবা করাটাই আমাদের ধর্ম। সেই কাজ আপনি করে যাবেন, কোনো সমস্যা নাই। তিনি কি করতে হয় তিনি করবেন, আপনি ভাববেন কেন? কোনো ভাববার দরকার নাই। 700 বছর ইংরেজ মোগলেরা এই দেশ জোর করে শাসন করে তার টিকলো না কেন? বিনাশায় দুষ্কৃতা, দুষ্টদেরকে ধ্বংস করে তারা দুষ্ট অন্যায় অত্যাচার করতো। ওরা যদি এইখানে এসে দেবতাদের মতো আচরণ করতো, ভক্তদের মতো আচরণ করতো, ওরা কোনোদিন এখান থেকে যেত অসুরদের মতো আচরণ করে চলে গেছে। এবং আমরাও কিন্তু সনাতনীরাও আমরা দেবতার মতো লোক ছিলাম, আমরা অসুরদের সাথে মিশতে মিশতে আসরিক ভাব এসে গেছিল। ভগবান তাই আমাদের শাস্তি দেয়। আর জগতের একটা নিয়ম, জগতে 2 রকম ভগবান, ওষুধদের কিন্তু ভগবানের সৃষ্টি করা। আমি যদি বলি ভগবান যখন এত ভালো এত সুন্দর, তার সৃষ্টি কেন খারাপ হবে? তো সে তো ওষুধ তৈরি না করলে হতো না। কিন্তু সত্য যুগেও রাক্ষসা ছিল না, ত্রেতা যুগেও ছিল না, দাপরেও ছিল না, ছিল, এগুলো থাকবে। কারণ 2 দল না হলে খেলা জমে না। একটা খেলা খেলতে গেলে 2টো পার্টি লাগে। ভালো আর মন্দ না থাকলে, মন্দে ভালোর কোনো গুণাগুণ হয় না, মন্দ আছে বিধায় দেখবেন একটা যাত্রা বইতে যে কুট ডার্কের অভিনয় করে, সে যদি ভালো অভিনেতা ভালো প্লেয়ার হয় তাহলে ওই বইটা ভালো জমে। কিন্তু গুড সাইড যদি ব্যাড সাইডটা যদি ভালো না ফোটাতে পারে, যে গুড সাইডটা আর ফোটে না, গান ভালো হয় না। এই জন্য ভালো কুট হতে হবে। এই জন্য ভগবানও এগুলো দিয়ে দিয়েছেন, আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। ভগবান এদেরও সৃষ্টি করেছে। আমার কাজ কি? আমার কাজ শাস্ত্রে বলে গেছেন। কী বলে গেছেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমার শাস্ত্র বলে গেছেন সাধু সঙ্গ করতে, আমি সেটি করি। ওষুধদের সাথে আমি মিশবো না। আপনি যার সঙ্গ করবেন তার স্বভাব আপনার ভিতরে ঢুকবেই ঢুকবে। যে যার সঙ্গ করে আপনি অসিদ্ধ, নিজেই তো সিদ্ধ না, সে অন্যকে কি বা সিদ্ধ দেবে? তাই কর কি বা শুভ দেবে? কি করে শিষ্যকে উদ্ধার করবে? নিজেই তো সে শুদ্ধ না। অতএব শুদ্ধ ভক্ত যে সে কেন নয়, উপযুক্ত গুরু হয় সর্বশাস্ত্র। এখনো দেখি বলে কি, ব্রাহ্মণ বংশে জন্ম না নিলে তিনি গুরু হতে পারবেন না।
যদি বলতেন যে ব্রাহ্মণ না হলে গুরু হতে পারে, সেটা মেনে নেওয়া যায়। কারণ জন্মের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের পেটেতে জন্মালে তিনি ব্রাহ্মণ হন নাকি? জন্ম মাত্র সকলেই শূদ্র, সংস্কারের মাধ্যমে বিপ্রত্য লাভ হয়। সেই ব্রাহ্মণের সন্তান যখন বড় হয়ে গেলে তার সংস্কার করে তার পৈতা দেয়, তারপরে তার পুজো পার্বণ করতে ডাকে। আগে কেউ ডাকে? আর ওরা কাউকে নিয়ে যায়? নিশ্চয়ই যায় না। অতএব জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কেউ ব্রাহ্মণ হয় না। জন্মমাত্র সকলে শূদ্র, সংস্কারের মাধ্যমে বিপ্রত্য লাভ হয়, যা হলো কিনা ব্রাহ্মণ হওয়ার প্রাথমিক গুণাবলী। এখনো ব্রাহ্মণ হয় নাই, কেবল সংস্কার হলো। সংস্কার হওয়ার পর তিনি যখন পূর্ণরূপে ব্রহ্মজ্ঞান লাভ করবেন, তখন তিনি ব্রাহ্মণ। ব্রহ্মই জানাতি ব্রাহ্মণ, ব্রহ্মকে না জানলে তিনি ব্রাহ্মণ। আবার সেই পূর্ণজ্ঞান লাভ করে ব্রাহ্মণ হওয়ার পর যখন তিনি সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হবেন, তখন তাকে বৈষ্ণব বা ভক্ত বলা হয়। বৈষ্ণব অত সহজ জিনিস না। এই জন্য শাস্ত্রে বলে গেছেন, বৈষ্ণবেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হইতে পড়ে যাবে বাদ। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়ে থেকে, বা বৈষ্ণব সেবা বাদ দিয়ে কেহই কোনোদিন উদ্ধার বাইরে নিস্তার পায় নাই। তাই দেখেন দিদি এখন ভক্তমান সারা দেশে ভাগবত প্রচার করে বেড়ান, ওনার বাড়িতে অনুষ্ঠান করার দরকার পড়ে না। অনেকে বলে কি যে ঠাকুররা বাড়ি কোনো অনুষ্ঠান করে না, রুদ্ররা বাড়ি কোনো মিলান দেয় না। আমাদের এই বৈষ্ণব ধর্মে দেখেছি, যারা সংসার ত্যাগ করে বৃন্দাবনে মন্দিরে গিয়ে থাকেন, সেখানে মাইকে ঘোষণা দিয়ে আমার এই মন্দিরে আগামীকাল প্রসাদ দেওয়া হবে। সমস্ত লোককে প্রসাদ দেয়। তার মানে বৈষ্ণব সেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাবে না কেউ। তাই বৃন্দাবন বড় বড় বাবাজিরা তারাও সেই বৈষ্ণব সেবা দেয়। এই জন্য আমাদের প্রত্যেকটা লোকের উচিত পয়সা আয় করে করে শুধু ব্যাংকের অঙ্কটা না বাড়িয়ে প্রত্যেকে কিছু আপনি বছরে একবার হোক, দুইবার হোক, পাঁচবার হোক, 12 বার হোক, অন্তত একজন, দুইজন, তিনজন বৈষ্ণব এনে একটু ভগবানের ভোগ দিয়ে একটু ভগবানের গুণাগুণ কীর্তন করেন, তাহলে অর্থটা শুদ্ধ হলো। নচেত অর্থ শুদ্ধ হলো না। অর্থ শুদ্ধ হয় না সৎ ব্যয় বিনে, আর বিদ্যা শুদ্ধ হয় না সৎ দান বিনে। বিদ্যা দান করতে যদি সঠিক একটা দান লাগান, খালি পয়সাই নিয়ে পড়ে যান তত্ত্ব করতে, তাহলে বিদ্যাটাও অশুদ্ধ থেকে যায়। বিদ্যাটা কিন্তু ব্যবসা মনে করেন, তাহলে আপনার হলো শুদ্ধ হলো। অর্থটাকে যদি আপনি যা আয় করেন, ওর একটা অংশ যদি আপনি ভক্তি হতে ভগবানের জন্য ব্যয় না করেন, এর মরার সময় টাকা সব ব্যাংকে অঙ্ক করে থাকবে। ওই শুধু জানতে অমুক ব্যাংকে এত, অমুক ব্যাংকে এত, আপনার কোনো কাজেও লাগবে না। এমন এক সময় আসে আপনি একটা চেক কাটার সুযোগ পাচ্ছেন না। চেক কাটা লাগে শুধু ব্যাংকে জমা হতো, চেকও লাগবে না। আর আগে এক সময় ছিল যদি টাকা থাকতো পকেটে, না জানি পৃথিবীতে বাদশা। তো ভগবান দেখেন উল্টো নিয়ম। ভগবান যার সন্ততি আছে তার খাবার দেবে না, আর যার টাকা পয়সা, মিল কল কারখানার কোনো ঘাটতি নাই, তার কোনো সন্তানই নাই। সমস্ত মন্দিরে গিয়ে পাথর ভাঙছে, ডেলা ভাঙছে, সমস্ত ফকির কবিরাজ আমার তো সন্তান দাও, সন্তান দাও, কান্নাকাটি করে বেড়াচ্ছে। যার সন্তান আছে তার খাবার নাই। ভগবান উল্টো নিয়ম। যার না দরকার না তারা দিয়ে ভোগ করো। এই জন্যে আমাদের শাস্ত্র বলে সংযমী হতে হবে। থাকবে, খাবো না, জিহ্বার লালসা কমাইতে হবে। দেখলেই লোভ হবে কেন? অন্যের জিনিস তাদের দেখলেই লোভ হয়, এদের দ্বারা কোনোদিন কোনো কিছু হয় না, জীবনে কোনোদিন সুখ পাবে না। যারা লোভকে সংবরণ না করতে পারে, আর যারা সবই ভগবানের কৃপা বলে মেনে নেয়, তারা জীবনে কোনোদিনও কষ্ট পাবে না। আমার দুঃখ আসবে, পৃথিবীর দুঃখ হলাম, দুঃখের কারখানা, এখানে দুঃখ তো থাকবেই, ওটাকে মেনে নেয় না। আমি অসুবিধা কোনো সমস্যা আছে? আর যদি না মানে, আরে আমার কেন হলো, ওনার কেন হলো না, আমার বাড়ির বাসা তার কেন হলো না, আমার আরও কয় ভাই তার কেন হলো না, ওই হলে ঠাকুর তুমি আমার এত কষ্ট দিলে কেন, আমি তোমার এত ডাকি, সাধুদের এত দেই, এই ভাবলে জীবনে তুমি সুখ পাবে। সবসময় ভাবতে হবে কি, ভগবানের যাতে সুখ হয় ঠাকুর তুমি সেই কাজ করো, তুমি ভালো থেকো ঠাকুর, তোমার যেন কোনো কষ্ট না হয়, এইটাই বলবেন। দেখবেন আপনার অটোমেটিক পেয়ে যাবে। আর ভগবানকে চাইবেন, চাইলে আপনাকে হাওয়ায় মিঠাই দিয়ে চলে যাবে, যা কিছুক্ষণ পরে ঘুরে যাবে। থাকবে আবার ডাকতে ভগবান আবার দাও, আবার দিল, কিছুক্ষণ পরে ঘুরিয়ে গেল, আবার ভগবানকে ডাকবে। কিন্তু পাওয়ার আশা ডাকবেন না, পাওয়ার আশা ডাকেন। তিনি আমাদের সমস্ত লোকের পিতা। শ্রীকৃষ্ণ হচ্ছে তার থেকে সমস্ত জগৎ সৃষ্টি। শ্রীকৃষ্ণ হইতে হইতে সবাকার জন্ম, পিতৃ সেবা না করিলে কোথায় হয় ধর্ম, জগতের পিতা কৃষ্ণ যে না বলে বা পিতৃদ্রোহী পাতকি জন্মে জন্মে। ভগবান শ্রীকৃষ্ণ জগতের সমস্ত জীবের ভাব পিতা। ভগবান শ্রীকৃষ্ণের সেবা পুজো না করে আপনি আমি আনন্দে থাকবো, আরামে থাকবো, এ আশা করাটাই সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ বোকামি। অত যেটুক পারেন, কিছু না পারলে অন্তত কৃষ্ণ নাম জপ করেন,
জপমালা না থাকলে আমরা মৃত্যুর সময় যদি কৃষ্ণ নাম করতে করতে যেতে পারেন, সারা জীবন করেন নাই, দুঃখ নাই, তাতেও আপনার গতি হবে। এটাই এই বিশ্বাস নিয়ে আজ আমরা সবাই এখানে পাঠের বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল। বল পুরাণ শ্রীমদ্ ভগবত কি জয়। ভগবত অনুষ্ঠান সমগ্র সমগ্র ভক্ত কি জয়। এই দিদির বদৌলতে ধরেন আমরা বহু ভক্ত সঙ্গ করার সুযোগ পেয়েছি। এনারই বদৌলতে বছরে একবার অন্তত, এবং যতক্ষণ জীবিত থাকুক যেন সে ভগবানের স্মৃতিটা মেমোরিটি রেখে, বৈষ্ণবদের স্মরণ রেখে, মৃত্যুর সময় যদি আপনি কোনো বৈষ্ণবের স্মৃতি